হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। নতুন তোমাদের বোনাস ব্লগে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে হচ্ছে সানডে, মানে রবিবার। তো রবিবার আমার সকাল থেকে অনেক কাজ ছিল, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার রান্নাবান্না হয়ে গেছে। আর আমি মানে ঘুম থেকে উঠে কাজবার সেরেই রান্নাবান্না করে নিয়েছি, কারণ রবিবার মানে একটু অন্যরকম কিছু করতে হবে, তাই না? তো ভাত, ওইদিকে দেখছি আলু চিচিঙ্গি ভাজা, আর এটা হচ্ছে মাছের কারি করেছি, আর এটা ডাল। তো এটাই হচ্ছে আজকের রেসিপি করেছি। আর ওইদিকে আরও অনেক কিছু, মানে একটা বড়ার তরকারি ছিল, সেটা মটর ডাল ভিজিয়েছিলাম, তরকারি করব। আর হচ্ছে পটল দিয়ে একটা নতুনত্ব আর কি জিনিস করব, মানে পটল দিয়ে দই, মানে পটলের দোরমা হয় না, পটলের দোরমাটা মানে ঠিক ওরমভাবে করবো না, নতুনত্ব স্টাইলে করব আর কি, চেষ্টা করব। তো ওটাই বাকি আছে। ওই রান্নাটা হয়ে গেলেই মোটামুটি আমার হয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো আমার স্নান হয়নি, মানে সকালবেলা রবিবার ছিল, আর কাজকর্ম করে নিয়ে আমি করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো, সেই জন্য আগে ভাবলাম পরে চান করবো, আগে রান্নাটা করে নিই, কারণ রান্নাটাই তো হচ্ছে মেন। তো এইদিকে দেখতে পাচ্ছ সোয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, আর ওটা হচ্ছে পটলটাকে কেটে নিয়ে পটলের ভেতরে যে বীজগুলো ছিল সেই বীজটাকে বার করে নিয়ে ওই দুটোকে একসাথে রেখেছি। আর এইদিকে দেখো পটলগুলোকে কেটে নিয়েছি, আর একটা মুখ ফাঁকা আছে, ওই ফাঁকা দিয়ে ঢোকাবো, আর একটা মুখ বন্ধ আছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ একটু আলু সেদ্ধ করা ছিল, সেই আলু সেদ্ধ মানে আলু মরিচ করা ছিল, এই আলুটাকে ওরমভাবে আর কি একসাথে পুর দিয়ে করবো। এদিকে দেখতে পাচ্ছ হালকা করে পটলটাকে ভেজে নিচ্ছি, মানে খুব বেশি লাল করব না, খুব বেশি ভাজা করব না, কারণ খুব বেশি ভাজা করলে পটলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটু চুপসে মতন যাবে, তখন পুর ভরতে আমার অসুবিধা হবে। সেই জন্য এই অল্প হালকা লাল মতন করে ভেজে নিয়ে করলাম। আর এদিকে দেখতে পাচ্ছি মানে পটলের যে ভেতরে বীজটা ছিল সেই ভেতরের বীজটা, সোয়াবিন, লঙ্কা, গোটা জিরে আর আদা, এই কটা জিনিস দিয়ে আমি বেটে নেব। বেটে নিয়ে তারপরে যে পুরটা তৈরি হবে সেটা হচ্ছে এই আলুটা আছে, যেটা আলু মরিচটা দেখালাম, ওই আলু মরিচটা দিয়ে ওটাকে নেড়ে নেবো। দেখতে পাচ্ছ আমার পুরটা রেডি হয়ে গেছে। আর যখন মানে জিরে বাটার একটা তো আলাদা গন্ধ থাকে, যখন ওই বাটাটা হয়েছে পটলের বীজগুলো তারপরে জিরে বাটা সব আলাদা, মানে মিশ্রণটা হয়ে যাওয়ার পর একটা আলাদা গন্ধ হয়েছিল, বেশ সুন্দর লাগছিলো গন্ধটা। আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজটা ভাজতে দিয়েছি, লাল লাল করে ভাজা হয়ে গেলে পুরটা ঢেলে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছি আলু মরিচ যেটা, সেটাকে ঢেলে দেবো, ওটাকে নাড়বো, নেড়ে করবো। তো একটু অন্যরকমভাবে করলাম। আমি জানি পটলের মানে পটলের কোরমা যেটা, সেটা দই দিয়ে, তারপরে অনেক অন্যরকমভাবে করে সর্ষে দিয়ে। আমি আরবার নারকেল পটলও করেছিলাম, নারকেল পটলটাই করার ইচ্ছে ছিল, কিন্তু দেখো আমার এখানে তো বটি, মানে কুড়ুনি যেটা নারকেল কোড়ায়, সেই বটিটা আমার কাছে নেই, সেই জন্য আর কি নারকেল পটল আর করতে পারলাম না। তবে একদিন নিশ্চয়ই তোমাদের সামনে ওই নারকেল পটল রেসিপিটা নিয়ে আমি আবার আসবো, মানে দেখাবো আর কি। আমি যখন করবো তখন তোমাদেরকে দেখাবো। নারকেল পটলটা খেতে খুব সুন্দর লাগে, মানে সর্ষে দিয়ে তারপরে নারকেল দিয়ে বেশ ভালো লাগে খেতে, মানে মুখে এখনও স্বাদটা যেন লেগে আছে, এত সুন্দর লাগে। তবে এই পটলটা করেছিলাম এরমভাবে নতুন পদ্ধতি দিয়ে, এটাও ভালো, মানে খুব যে খারাপ হয়েছে সেরম না, ভালোই হয়েছে। আমার বর খেয়ে বলেছে ভালোই হয়েছে। আর ভাইকেও পাঠাবে ভেবেছিলাম, কিন্তু ভাইকে আর পাঠানি, কারণ ওর অফিস আছে, তো সারা সপ্তাহ অফিস যায়, তারপরে একটা সপ্তাহ ছুটি পায়, সেই জন্য আর ভাইকে ডাকা হয়নি। তো বাড়িতেই আমরা খেলাম এরমভাবে করে। আর এটা একটু নতুনভাবেই করলাম, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, তারপরে পটলের ভেতরে যে বীজটা আছে সেই বীজটা দিয়ে এরমভাবে করলাম। এরমভাবে মনে হয় সাধারণত কেউ করে না, আর পেঁয়াজ দিয়েও কেউ হয়তো করে না। পটলের দোরমা হচ্ছে অন্যরকমভাবে করে, পটলের বীজ তো দেয় সব কিছুতেই, কিন্তু আমি একটুখানি এখানে বেশি এক্সট্রা দিয়েছি হচ্ছে সোয়াবিন আর আলু। এটা দিয়ে সাধারণত কেউ করে না খুব একটা, কিন্তু আমি একটু নতুনভাবে ট্রাই করলাম, দেখলাম যে এরমভাবে খেতে ভালো লাগে কি না। তো দেখলাম, তারপরে করার পর যে ভালোই লাগছিলো খেতে, খুব খারাপ লাগছিলো না। আর যে পটলের ভেতরে পুরটা করার থেকেও যেই পুরটা আমি তৈরি করছি, এই পুরটাও কিন্তু শুধু ভালো লাগছিলো খেতে, মানে আমি ভাত দিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিলো খেতে। শুকনো ভাত দিয়ে আর কি, মানে কোনো ডাল নিয়ে নয়, শুকনো ভাত দিয়ে বেশ ভালোই লাগছিলো গরম গরম ভাতের সাথে। আর মানে একটা বেশ নতুন লাগছিলো, মানে অনেকটা বাটা মতন বেশ ভালোই লাগছিলো খেতে। আর এদিকে দেখো আমার পুরটা রেডি হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর মশলা বলতে আমি এই 5 রকমের মশলা করে রাখি, মানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি, এইগুলো 5 রকমের মশলা আমি গুঁড়ো করে রাখি। মশলা, নুন, হলুদ, চিনি, আর একটু বেশি করে সর্ষের তেল লেগেছে, কারণ পুরটা তো তৈরি করবো,
তাই জন্য আর কি তেলটা দিয়েই তো করতে হবে, তাই জন্য তেলটা মানে তেলটা একটু বেশি লেগেছে সর্ষের তেল দিয়ে। তো ওই দিয়ে আমি পুরটা তৈরি করলাম, এর থেকে আর বেশি কিছু আমি দিইনি। তো পুরটা আমি ঠান্ডা করতে দেবো, কারণ গরম আছে, গরম অবস্থায় তো ভালো মতন ঢোকানো যাবে না পুরগুলো, তাই জন্য ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়েই তারপরে চলে আসলাম দেখো পুর ভরার জন্য। আর ছেলে আমার ভিডিও ধরছিল, আমি ছেলেকে বলছিলাম একটু ভিডিও করে দে, ও ফোনটা ধরেছিল ভিডিও করছিল, আমি যতক্ষণ পুরটা ভরছিলাম। ওই দিকের পটলগুলো আমার পুর ভরা হয়ে গেছে, শুধু এই পটলটা বাকি ছিল। তো পুর ভরছিলাম, পুরটা ভরার পর অনেকটা মানে বাটা বেঁচে গেছে আমার। তখন আমি ভাবছিলাম যে এই বাটাটা কী করব। তারপরে খেয়ে দেখলাম একটুখানি বেশ ভালোই লাগছিলো মুখে, শুধুই ভালো লাগছিলো খেতে। তারপরে আমি গরম ভাত দিয়ে আমি ছেলে তিনজনে মিলে খেলাম। এখন একটু আছে, রাখা আছে, তো খাবো। বেশ নতুনত্ব ভালোই লাগছিলো খেতে। আর এরম রেসিপি জানো তো আমি আগে খুব করতাম, বিয়ের পর যখন আমার সন্তান হয়নি তখন আমি খুব করতাম, মানে রসমালাই অনেক কিছু করতাম। কিন্তু এখন আর সেটা করে ওঠে না, কারণ ছেলের স্কুল, ছেলের পড়া, বরের অফিস, আমার মানে একটা তো জার্নি থাকে, একটা খাটাখাটনিও থাকে, সংসারে এত কাজ, সেই জন্য আর হয়ে ওঠে না। তবু মাঝে সাঝে যখনই সুযোগ পাই তখনই কিছু না কিছু করতেই থাকি, কারণ এগুলো মানে এগুলো করলে আর কিছুই না, একটু ভালোও লাগে। আর সবসময় তো বাইরে খাওয়া যায় না বলো, বাইরে খেলে মানে বাইরে খেলে যে খুব মানে হ্যাঁ বাইরে খাবার টেস্টি লাগে খেতে, কিন্তু তুমি যদি সেই জিনিসটাই বাড়িতে করো না, একটা নতুন আনন্দ হয়, একটা অন্যরকম কী বলবো, একটা অন্যরকম ফিলিংস হয়। সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি বাড়িতেই তৈরি করার। আর দেখতে পাচ্ছ আমার পটলের পুরগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে ভরা হয়ে গেছে। আর এদিকে দেখো এতটা পরিমাণে মানে বাটাটা হয়ে গেছে, বেঁচে গেছে। তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলা তোমাদের সামনে। সন্ধেবেলা একটুখানি গেছিলাম, যে এটা হচ্ছে আমাদের কোন নগরে আর কি 12টা শিবের মন্দির। এখানে আমি কোনো দিন আসিনি আজ পর্যন্ত, তো কালকে গেছিলাম, গিয়ে এটা আর কি মানে ভিডিও করলাম। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে নতুন জায়গায় গেছি তো একটু ভিডিও করি। তো এখানে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নকল গরু, যেই গরুটা সাদা কালারের সেটা হচ্ছে নকল গরু। সেই নকল গরুর পাশে একটা আসল গরু শুয়ে আছে, বেশ ভালোই লাগলো যে গরুটাও ভালো জায়গায় বেছে নিয়েছে। তারপরে দেখো আস্তে আস্তে 12টা শিবের মন্দির তোমাদেরকে দেখাচ্ছি, ঘুরছি। এটা হচ্ছে জাটালেশ্বর লেখা আছে, দেখো উপরের লেখাগুলো পড়তে পারবে তোমরা। আর এটা হচ্ছে আর একটা শিবের মন্দির, সেটা কি লেখা আছে, নাদেশ্বর। তার আগে আর একটা শিব মন্দির চলে গেল, সেটা তোমাদের সাথে দেখা হলো না। এটা হচ্ছে রামেশ্বর, এটা হচ্ছে ভূতেশ্বর। আর এটার লেখাটা বোঝা যাচ্ছে না কি লেখাটা, কেদারেশ্বর, কপিলেশ্বর। এই 12টার নাম আমার এখনও পর্যন্ত, গোপেশ্বর, এটা হচ্ছে কি নাগেশ্বর, এটা হচ্ছে বিশ্বেশ্বর, আর এটা হচ্ছে সোমেশ্বর। এই সোমেশ্বরে দেখছিলাম যে একটা পুরোহিত বসেছিল, এখানে বেশ পুজো হচ্ছিল। তখন তো সন্ধ্যে 6টা মতন বাজে, তাই আরতি হবে, সেই জন্য আর কি সব পুরোহিত পুজোর জোগাড় করছিল। তারপরে দেখো এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা, বাগান টাগান আছে, বেশ ভালো লাগছিলো। ওখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, পুরো মন্দিরটা আর কি ঘুরেছি। 12টা শিবের মন্দির। আর এই শিবের মন্দিরটা দেখে আমার বরানগরের কথা মনে পড়ে গেল। আমাদের বরানগরে জানো তো সব এরকম আদলে, মানে দক্ষিণেশ্বরের আদলেই সব মন্দিরগুলো, মানে তুমি যে কটা মন্দির দেখবে সব দক্ষিণেশ্বরের মতন এরকম চূড়া। ভালোই লাগছিলো মন্দিরে এসে, একটা মানে দেখবে মন্দিরে গেলে না মনটা বেশ একটা ভালো শুদ্ধ লাগে। আর গঙ্গার ধারে বসেছিলাম, সেখানে সবাই বসেছিল আর খুব ভালো হাওয়া দিচ্ছিল কালকে। তো সবাই বসেছিল, আমরাও বসেছিলাম, বসে গল্প করছিলাম। তারপরে ভাবলাম যে এই জিনিসটাও তোমাদের সাথে শেয়ার করি, এটাই বা বাদ দেবো কেন। তারপরে চলে আসলাম, আর এদিকে দেখতে পাচ্ছ অনেক আলো সাজিয়েছে, এটা হচ্ছে তারা মায়ের পুজো হবে। তারপরে চলে আসলাম শর্ট ভিডিও, বাড়ি চলে আসলাম। বাড়ি এসে শর্ট ভিডিওর জন্য রেডি হয়েছি, রেডি হয়ে শর্ট ভিডিও করা হয়ে গেছে। তারপরে তোমাদের সামনে একটুখানি আমার ছবিটা দেখাচ্ছিলাম, ঢং করছিলাম যে আমাকে কেমন লাগে একটুখানি তোমরা যদি বলো। সেই জন্য আর কি মানে নিজের ভিডিওটাও একটুখানি শেয়ার করে নিলাম, নিজেকে কেমন লাগছে। তো একটু ঘুরে এসে বেশ ভালোই লাগছিলো, মনটা বেশ ফ্রি লাগছিলো। আর ছেলে একটুখানি বায়না করছিলো কেক খাবে, সেই জন্য ওকে কেক কিনে দিয়ে তারপরে চলে আসলাম। যে পটলের পুরটা আমি তখন মানে বাকিটা রেখেছিলাম, পুর ভরে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য। তো সেটাই এখন রাত্রিবেলা তৈরি করব, তখন আর করা হয়নি। খেয়ে দিয়ে নিয়েই তারপরে একটুখানি রেস্ট নিয়েই তারপরে চলে গেছি মন্দিরে, 12টা শিবের মন্দিরে ঘুরতে। তো
তো করবো বলে সেই জন্য আর কি ওই পটলের এগুলো মানে বার করলাম, বার করে তারপর এদিকে দেখো পেঁয়াজ ভাজতে দিয়েছি। পেঁয়াজ ভেজে টমেটো দিয়ে আর একটুখানি ওই যে পাঁচ মশলাটা গুঁড়ো করেছিলাম সেই পাঁচ মশলাটা দিয়ে আর হলুদ দিয়ে আর একটু নুন দিয়ে আর একটু চিনি দিয়ে নাড়তে থাকছি। একটু নর্মালভাবেই করলাম। পটলের দই মানে কোরমা যেটা সেটা অনেক অন্যরকমভাবে অনেক আরও ভালোভাবে হয়, সেটা আমি তোমাদের সাথে আর একদিন শেয়ার করব। এখন আপাতত আমার হাতের সামনে যেগুলো ছিল সেগুলোই আমি শেয়ার করলাম। আর এটা হচ্ছে একটা কি বলবো, একটা সস, সেটা হচ্ছে আদা রসুন টমেটো সব রকমের দেওয়া আছে, নতুন সস। এই সসটা আমি কোনো দিন খাইনি, তো বর নিয়ে এসেছিলো, মাছ কাবারি করলো যখন নিয়ে আসলো, তো এই সসটা দিয়েই আমি রান্না করছি। বেশ ভালোই লাগছে, স্বাদটা অন্যরকম হচ্ছে, তোমরাও ট্রাই করতে পারো। তো মানে রসুন দেওয়ার আলাদা করে প্রয়োজন পড়বে না, এটাতেই রসুন আছে। তো এটা এরমভাবে করলাম, করে দেখো আমার পটলের কোরমাটা মানে রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর তারপরেই আমি মানে আমার ব্লগ ভিডিওটা শেষ করব। তোমাদের সামনে ভাবলাম যে আবার একবার আসি, তো আমি আজকেই আমার ব্লগ ভিডিওটা শেষ করলাম। তোমাদের কেমন লাগছে বলো, ভালো থেকো সুস্থ থেকো, টাটা।